হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা পরের দিন সকালবেলা পটাপট ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে তো রিসেপশন, তো সুমিতা চলে যাচ্ছে বিপুল স্যারের স্টুডিওতে রেডি হওয়ার জন্য। তো সুস্মিতা আর সুমিতা ওরা বিপুল স্যারের স্টুডিওতে আজকে রেডি হবে, আর আমি রেডি হব আমাদের মামির বাড়িতে। তো আমি ডাইরেক্টলি মামির বাড়ি চলে যাচ্ছি আর ওরা যাবে স্টুডিওতে। বিপুলের ফুলের কথা হচ্ছে জিজ্ঞাসা ফোন করে না জানাবো, নিজে জানাবো। আরে পরে ভুলে যাবো গাড়ি। আরে বাজারে যাইবো, কিনার পরে তারপর আমরা গাড়িতে বসে গেলাম, গাড়ি ছেড়েও দিয়েছে। তো গাড়িতে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল আন্টির সাথে। আন্টিকে বহু চড়ে চড়ে করে ডাকলাম আমরা সবাই গাড়ির থেকে, মানে সুমিতার মা। এই যে আন্টি দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, অনেক দিন পরে আন্টির সাথে দেখা হয়েছে এরকম লাগছে, মানে ওই পাড়ের থেকে এপারে এসেছি। আটা মাখতে লই থাকি, আটা মাখতে হ্যাঁ দেখা হয়ে গেছে। তুই আগে কয়ে যাবি, দেখি শাড়িটা, ব্লাউজটা। সো আমরা এসে পৌঁছে গেলাম বিপুল স্যারের স্টুডিওতে। আমি, সুমিতা, সুস্মিতা, আমরা তিনজন চলে আসলাম বিপুল স্যারের স্টুডিওতে। স্যার এখন এসে পৌঁছায়নি। তারপর আমি এখন ওদের দুজনকে রেখে চলে যাচ্ছি মামা বাড়িতে। তো আমি চলে আসলাম আমার মামা বাড়িতে। তো পূজাও চলে আসছে। এই পূজার সাথে তো আগে ইন্ট্রোডাকশন তোমাদের সবাইকে তো করালাম এই ব্লগে। তো এই পূজাকে আমি ফটাফট রেডি করে দিচ্ছি। ফার্স্ট পূজাকে রেডি করাবো, তারপরে আমি রেডি হব, তারপরে মামি রেডি হবে, ও তারপরে মানুষই আসবে। মানুষই অফিস থেকে আজকে ডাইরেক্ট মামির ঘরে চলে আসবে। তো এটা হলো পূজা, আমাদের নতুন ফ্রেন্ড। তো ওকে আমি আই মেকআপ করে দিচ্ছি। কি ভাল লাগছে, মানুষদিকে রেডি করা হচ্ছে। ধরে নিমো আমি হাফ রেডি হয়ে যায় মানুষকে রেডি করাচ্ছি। আমার হাফ রেডি হয়েছে, আমি পুরো এখনো রেডি হইনি। তো মানুষে চলে আসছে, তো মানুষকে রেডি করানো শুরু করে দিয়েছে। তো ওইদিকে মামি এলো, চুলে ক্রিম্পিং করছে। এবার বহুত খুশি যে চুলে কেউ স্টাইল করা দেওয়ার জন্য মানুষ পেয়েছে মামি। কেন মানুষই আমি সবাই আমরা রেডি, অলমোস্ট হাফ রেডি, অল্প অল্প বাকি। এই যে মামি কি খুশি, পূজার হাতে আর মানুষের হাতে, দুজনের হাতে খেজুর বেনি না কি বেনি যেটা হোক করছে। এই জিনিসটা আমি পারি না, তাই ওরা দুজন পারে, তো ওরা দুজন করে দিচ্ছে। তো মামি স্বপ্নটা পূরণ হলো, অনেকদিন ধরে এটা বলছিল আমি তো পারি না। তো এখন মানুষ পেয়ে গেছে, দেখো কি আরামে বসে আছে, কি খুশি। সাইড থেকে পারো? হ্যাঁ বাবা, দুনো সাইড থেকে করতেছি। ও মানে দুনো দিক থেকে নেই। ও হ্যাঁ পারি, কেন পারো না? দেখলে আবার জিজ্ঞেস করছে তোমরা সাইড থেকে পারো, দুইটা দিক থেকে পারো। তো এবার মানে মন মতন হেয়ার স্টাইলটা হচ্ছে। তো হেয়ার স্টাইলটা এই সব রকমের তো পারা যায় না, তো এই হেয়ার স্টাইলটা মানুষে পূজা পারে। তো পূজাটা অনেকটাই ভালো হচ্ছে, তো মানুষেরটা ভালো হচ্ছে। এখন মামি ডিসাইড করবে কার হাতে করবে, তো দেখা যাক। মামির ফাইনাল। এই যে পূজা এখানে নাচা আরম্ভ করে দিয়েছে, এখানে ওদের রিসেপশন পার্টি শুরু হয়ে গেছে। ওদেরকে মানে আমাদের সবারই এখানে রিসেপশন পার্টি আমাদের শুরু। এখানে আমরা রেডি হচ্ছি, ফুর্তি করছি, নাচছি। আর ওদিক থেকে সুমিতা ফোন করে করে আমাদেরকে অনেক তাড়া দিচ্ছে, জলদি কর। আর আমরা তো এদিকে আমাদের রেডি হচ্ছে, আমরা 4 জন, বনুকে নিয়ে আমরা 5 জন, আমরা 4 জন বড় আর বনুকে নিয়ে 5 জন একসাথে রেডি হওয়া কতটা মুশকিল জানোই তোমরা। সবাই তো রেডি হও, জানো মেয়েদের কতটা যে টাইম লাগে। হেয়ার স্টাইল, আই মেকআপ, ফেস মেকআপ, শাড়ি। তো যাই হোক, আমরা এখন টোটোর মধ্যে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট ভোলা মেডিকেলের সামনে, ওখানে বাস দাঁড়িয়ে আছে। তো রওনা হলাম, অনেকটা দেরি হয়ে গেছে, পৌঁছে গেলাম ভোলা মেডিকেলের সামনে। তো এখানে অনেকটা বরযাত্রী, বললাম না যেরকম বিয়ে এরকম রিসেপশন এই ডেটগুলোতে, 24 জানুয়ারি, 27 জানুয়ারি। আমরা তো ভেবেছিলাম প্রথমে ফার্স্টের বাসটা হবে, এটাতে আমরা উঠে যাবো ভেবেছিলাম, যে এখানে একটা উইঙ্গার, আগে একটা বাস ছিল। তারপরে আমরা জানতে পারলাম আমাদের বাসটা আরো অন্যদিক, ওই যে ওই সাইডে। তো কি কনফিউশন,
সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বরযাত্রী, বিয়ে, কন্যাযাত্রী, বাস, গাড়ি এতটা একসাথে একই লাইনে। Hey guys, I am coming. I'm coming. We're coming. Iya bohong. এখন আমরা সবাই বাসে উঠে পড়লাম, বাসও ছেড়ে দিয়েছে। ব্রিজের উপরে মাল আছে নাকি? ও এখানে আমাদের শুরু হয়ে গেল আমাদের নাচ গান ফুর্তি আনন্দ। তো এখানে গান চালিয়ে বাসের মধ্যে সবাই মিলে খুব ফুর্তি করা হচ্ছে। বাস থেমে আছে, বাস হলো মধু, পূজা, সুইটি ওদের জন্য দাঁড়িয়ে আছে। তো ওরা আসলে পরে বাসে ওঠার পরে ছেড়ে দেবে, তো ওদের জন্য অপেক্ষা করছি আমরা। এখানে নন স্টপ ডান্স ফুর্তি আনন্দ। এখানে আমাদের রিসেপশন পার্টি শুরু হয়েছে, আমাদের মধু এসে গেছে। তো পূজা, দিদি ভাই, সুইটি আর জিজু ওরা গাড়িতে যাচ্ছে। তো মধু চলে আসছে, মানে ওদের দেরি হবে তার জন্য ওরা গাড়িতে আসছে। তো মধু আমাদের সাথে বাসে উঠে পড়লো। তো ওই যে বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা ফুর্তি করতে করতে পৌঁছে যাব সুমিতার বৌবাত পার্টি রিসেপশন পার্টিতে। তো ব্লগটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।